দালালের সহায়তায় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ। ধর্মনগরে আটক বাংলাদেশি ট্রান্সজেন্ডার যুবক। ধর্মনগর রেল স্টেশন থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি ট্রান্সজেন্ডার যুবককে আটক করেছে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ শনিবার 97 ব্যাটালিয়ন বিএসএফ এবং ধর্মনগর আরক্ষা দপ্তরের একটি যৌথ অভিযানে 20 বছর বয়সী এক যুবককে আটক করা হয়। ধৃতের নাম মুন্না সরকার, তার বাবার নাম শ্যামল সরকার এবং বাড়ি বাংলাদেশের কালীতলা এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না জানিয়েছেন যে সে বাংলাদেশের কুমিল্লা থেকে প্রথমে আগরতলা আসে এবং সেখান থেকে গৌহাটি যাওয়ার উদ্দেশ্যে ধর্মনগর রেল স্টেশনে পৌঁছায়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বেশ কিছু ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ভারতে অবৈধভাবে প্রবেশের জন্য সে এক দালালকে 10,000 টাকা দিয়েছিল। মুন্নার দাবি অনুযায়ী সে পথ দিয়ে সে ভারতে প্রবেশ করেছে এবং সেখানে কোনো সীমান্তরক্ষী উপস্থিত ছিল না এবং কাঁটাতারের বেড়া টপকে সে অনায়াসেই এই দেশে ঢুকে পড়ে। এই স্বীকারোক্তি সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার উপর বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিয়েছে। বিএসএফ ও পুলিশ বর্তমানে ধৃত ব্যক্তিকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছে এবং এই অনুপ্রবেশের পেছনে আরও কোনো বড় চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার দাবিও তুলেছেন স্থানীয়রা। বর্তমানে ধৃত যুবককে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। মুস্কান মুন্না সরকার, বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? বাংলাদেশ বলিউডে। কিভাবে আসছেন আপনি? আমি বড় করে এসেছি দালালের সাথে। কত টাকা দিতে হয়েছিল? 10,000 শপিং খরচ। প্রথমবার এসছেন ভারতে? যাবেন কোথায়? যাবো গুয়াহাটি আমার গুরু। কার বাড়িতে? আমার গুরুর কাছে। আর কি আসছেন? একাই আসছেন? এই প্রথমবার এসেছেন আপনি? হ্যাঁ, প্রথম। কিভাবে আসছেন? বর্ডার অর্ডার কিভাবে করেছেন? দালাল কত নিয়েছে দালাল 10,000 টাকা নিয়েছে সব। হ্যাঁ? 10,000 টাকা নিয়েছে সব। আর ইন্ডিয়ান কোনো কিছু বানিয়ে দিয়েছিল? না, আধার কিছু কার্ড, নেই। ভোটার কার্ড না, কিছু নেই? বিএসএফ ছিল না যেখান থেকে এসেছে? না বিএসএফ ছিল না। জঙ্গল ছিল? হ্যাঁ, যাবো। ফেন্সিং ছিল? কাঁটাতারের বেড়া ছিল? হ্যাঁ, কাটাকাটি। দালালের নাম কি জানা আছে? হ্যাঁ, দালালের নাম হচ্ছে রাহুল রাজ। রাজ। বাড়ি কি ভারতেই তার? না, ওর বাসা বাংলাদেশে কিন্তু ভারতে থাকে। বাংলাদেশে বাড়ি, ভারতে থাকে। আপনার বাড়িতে আর কে কে আছে? আমার বাসায় তো আমার বাবা আছে, আমার মা আছে। আপনি কি জানেন না যে অবৈধভাবে প্রবেশ করলে এরকম ধরা পড়তে পারেন? পাসপোর্ট বানিয়ে আসলেন না কেন? না, পাসপোর্ট বানানো। বানাননি? ঘুরতে আসছেন নাকি কাজে? হ্যাঁ? ঘুরতে আসছেন না কাজে? না, আমি কাজে আসছি। এখানে আমার গুরু এখানে নাচের প্রোগ্রাম করে, তো লগনে নাচে মানে এখানে কাজের প্রোগ্রামে পাইলে নাচের প্রোগ্রামে পাই। তো আমাকে বলেছে এখানে আসি, বলেছে নাচানাচি করবি, ভালো করে কামাই করবি, বাসায় দিবি, তো বাসায় অনেক খারাপ। আমার বাসায় আমি করি ছোটো একটা দোকান আছে, সেই দোকান ছাড়া শুধু। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।